পৃথিবীতে কোন দেশ সবচেয়ে খাবার বেশি নষ্ট করে এটা জানার আগে ফুড ওয়েস্ট এবং ফুড লস কি এই সম্পর্কে সামান্য ধারণা থাকা আবশ্যক। সাধারণভাবে খাবার সম্পূর্ণ না খেয়ে অপচয়টাই হলো ফুড ওয়েস্ট, আর ফুড লস হলো উৎপাদন বা আহরণের পর গ্রাহক পর্যায় পর্যন্ত না পৌঁছানো, সেটিও খাদ্য অপচয়ের মধ্যেই পড়ে। আবার যথাযথভাবে সংরক্ষণের অভাবে কোনো খাবার যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটি খাদ্য অপচয়ের আওতায় আসবে। এর মধ্যে ফুড লস হয় মাঠ পর্যায় থেকে গ্রাহকের হাতে আসা পর্যন্ত, আর ফুড ওয়েস্ট বা অপচয় হয় গ্রাহকের হাতে আসার পর। সারা বিশ্বে সবচেয়ে বেশি খাবার অপচয় বা নষ্ট করার দিক থেকে শীর্ষে অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এমনকি বিশ্বব্যাপী প্রতি বছর যে পরিমাণ খাবার নষ্ট হয় তার অর্ধেকই হয় মধ্যপ্রাচ্যের এ দেশটিতে। জাতিসংঘের একটি প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বব্যাপী 1.3 বিলিয়ন টন খাবার নষ্ট করা হয়। সৌদিতে প্রতি বছর প্রধানতম খাদ্যের মধ্যে 9,17,000 টন আটা ও রুটি, 5,57,000 টন চাল এবং 22,000 টন ভেড়ার মাংস অপচয় হয়। এছাড়া উল্লেখযোগ্য অপচয়ের মধ্যে আরও রয়েছে 13,000 টন উটের মাংস, মুরগি মাংস 4,44,000 টন, এছাড়া 41,000 টন অন্য মাংস নষ্ট করা হয় সৌদিতে। সৌদির মানুষ প্রচুর পরিমাণে ফলও অপচয় করে থাকেন। প্রতি বছর দেশটিতে নষ্ট হয় 1,37,000 টন খেজুর, 69,000 টন কমলা, 12,000 টন আম এবং 1,53,000 টন তরমুজ। আমরা বাঙালিরাও কম যাই না। খাদ্য নষ্ট করার দিক থেকে আমরা ভারত, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছি। ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট 2024 শীর্ষক এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশের খাদ্য অপচয়ের এই প্রবণতা ছিল ভারত, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। খাবার কম নষ্ট করার দিক থেকে শীর্ষে রয়েছে মঙ্গোলিয়া। আফ্রিকার বিভিন্ন দেশ ফিলিস্তিনের দিকে তাকালে দেখা যায় তারা খাদ্য অভাবে কত কষ্ট পাচ্ছে। সুতরাং আমাদেরকে এখনই সচেতন হতে হবে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও খাদ্য অপচয় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ।